পুজোতে তো খাওয়া দাওয়া প্রচুর হয়েছে, তবে এই পুজোয় পচা মাংস খেলেন না তো। ডায়মন্ড হারবার শহর জুড়ে একাধিক রেস্তোরাঁয় অভিযান এবং খাদ্য সুরক্ষা দফতর, পুলিশ ও পুরসভার যৌথ অভিযানে একের পর এক রেস্তোরাঁ থেকে উদ্ধার পচা মাংস, বাসি খাবার। বাজেয়াপ্ত করা হচ্ছে বাসি বিরিয়ানি, পনির, চিকেন কারি। শুভেন্দু আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শুভেন্দু, পুজোর মরশুম, হুজুকে বাঙালি, আর খাওয়া দাওয়া তো সবসময় বাইরেই হয়, সেই সময় এই ঘটনা সামনে আসছে, কি অবস্থা? একেবারেই এই ঘটনা সামনে আসার পর কিন্তু জোর আলোড়ন ছড়িয়েছে গোটা ডায়মন্ড হারবার জুড়ে। তুমি জানো, ষষ্ঠী থেকে ডায়মন্ড হারবার জুড়ে বিভিন্ন ছোট বড় রেস্টুরেন্ট তারা কিন্তু বিভিন্নভাবে তারা সামগ্রী, বিভিন্ন মাল, মাংস এছাড়া বিভিন্ন সামগ্রী মজুত করেছিল এবং এর মধ্যে ছোট দোকানও রয়েছে, ছোট রেস্টুরেন্ট রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, এছাড়া বড় হোটেলও রয়েছে। গত কয়েকদিন ধরে যারা কাস্টমার, যারা দর্শনার্থী ঘুরতে বেরিয়েছিল তারা কিন্তু এই বাইরের রেস্তোরাঁ এবং রেস্টুরেন্টে খাচ্ছিল এবং তাদের কাছ থেকে অভিযোগ আসছিল যে বাসি খাবার দেওয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে এই রেস্টুরেন্ট এবং রেস্তোরাঁ থেকে, এবং দামে এবং চড়া দামে সেই খাবারগুলোকে বেচাকেনা হচ্ছিল। এবং সেই অভিযোগ পাওয়ার পর খাদ্য সুরক্ষা দপ্তর, স্থানীয় পুরসভা এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ এছাড়া দমকল বাহিনীকে নিয়ে গতকাল বিকেলে, একেবারে বিজয়ার বিকেলে কিন্তু ধারাবাহিক অভিযান শুরু করে ডায়মন্ড হারবারের ছোট বড় এছাড়াও নামি এবং মাঝারি সমস্ত রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে অভিযান চালায়। সেখানে দেখা যায় যে দিনের পর দিন মাংস মজুত করে রাখা হয়েছিল, বিরিয়ানি সহ বিভিন্ন খাবার, বাসি খাবার মজুত করে রাখা হয়েছিল, যেগুলো পরের দিনে কাস্টমারদেরকে, দর্শনার্থী যারা ঘুরতে বেরিয়ে খেতে আসছিলেন তাদেরকে খাওয়ানো হচ্ছিল। এরপরই বিপুল পরিমাণে মাংস উদ্ধার করে, যে মাংসগুলো নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় সেগুলোকে রাখা হয়নি। এছাড়াও এই সমস্ত রেস্টুরেন্টের অধিকাংশের কোনো অনুমতি নেই, তারা ঠেলা গাড়িতে করে, বিভিন্ন গাড়িতে করে নিয়ে এসে তারা বেচাকেনা করছিল। ফলে পুরসভা এবং খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশের অভিযানে কিন্তু বিশাল পরিমাণের এই মাংস উদ্ধার, বিভিন্ন খাবার উদ্ধার হয়েছে, সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, পরে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর পুরসভার পক্ষ থেকে এই সমস্ত রেস্টুরেন্ট, ছোট হোটেল এদেরকে সতর্ক করা হয়েছে যাতে আগামী দিনে যাতে এই মাংস সহ খাবার যেন মজুত করে সতর্কীকরণ সেটা কতটা কার্যকরী হয় এবং এই সমস্ত দোকানদাররা সেই নিয়ম কতটা পালন করেন সে তো সময়ই বলবে। আপাতত তোমাকে ধন্যবাদ। কয়েকটা দোকান পাওয়া গেছে যারা বাসি মাল রাখে, সেই মালটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এবং পরবর্তীকালে এবং এমন ব্যবস্থা নেওয়া হবে, আইন বলছে এমন ব্যবস্থা নেওয়া হবে আর কোনোদিন এটা করতে কেউ সাহস পাবে না। এবং শুধু মাংসের দোকান নয়, মিষ্টি দোকান বা বেবি ফুড, এই দোকানগুলো বিশেষ করে আমরা চেষ্টা করছি মানুষের উপকারের জন্য করা।